যত অপরাধ, এমনকি এই যে ছাত্র হত্যা, আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ডের পিছনে এই মেটিকুলাস ডিজাইন কাজ করেছে। বারুদের স্তূপের উপর বাংলাদেশ, হিংসার বলি শিশু থেকে যুবক, ক্ষমতার লড়াই, খুন, নৃশংসতার ষড়যন্ত্র, ইউনূসের জঙ্গলি শাসন উপড়ে ফেলার হুঁশিয়ারি হাসিনার। জ্বলছে পদ্মাপার, ধর্মবিদ্বেষের আগুনে পুড়ছে মানুষ। জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত ওপার বাংলা। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে যুবককে পিটিয়ে দেহ পুড়িয়ে খুন, তাতেও ক্ষান্ত হয়নি প্রতিবেশী দেশ। বিদ্বেষের আগুনে ঘুমন্ত অবস্থায় জ্বলল বিএনপি নেতার 7 বছরের শিশুকন্যাও। মানুষগুলির চোখে মুখে আতঙ্কের ছাপ। কেন এমন পরিস্থিতি? হিন্দু বিরোধী হিংসায় রাশ টানবে কে? মত প্রকাশের স্বাধীনতা এটা আর বাংলাদেশে নাই, তবে যেটা আছে সেটা ইউনূস স্টাইল, ডক্টর ইউনূস স্টাইল, যে যা কিছু হবে শুধু ইউনূসের প্রশংসা করতে হবে, কোনো সমালোচনা করা যাবে না। আর স্বাধীনতা এনে যারা দিল, বিজয় যারা এনে দিল, তাদের পক্ষে কোনো কথা বলা যাবে না। রাজনৈতিক সূত্রে খবর, হাসিনা বিদায়ের পর বাংলাদেশের মসনদের ক্ষমতায় থাকবে কোন শক্তি, নির্বাচনের আগে তারই লড়াইয়ে নেমে পড়েছে দলগুলি। হাসিনা বিরোধী হাদির মতানৈক্যকে হাতিয়ার করে মাথাচাড়া দিতে চাইছে মৌলবাদী শক্তি, সমর্থনে ইউনূস সরকার। এমন পরিস্থিতিতে ইউনূসের জঙ্গলরাজ মুক্ত করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। 15 জুলাই 2024 থেকে 8ই আগস্ট পর্যন্ত যত অপকর্ম করেছে, মানে পুলিশকে হত্যা করা, মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস করা, যত অপরাধ, এমনকি এই যে ছাত্র হত্যা, আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে সমস্ত হত্যাকাণ্ডের পিছনে এই মেটিকুলাস ডিজাইন কাজ করেছে। এবং যারা এর সঙ্গে অপরাধী তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে, আর মামলা দিয়েছে সব আমাদের নামে। সমস্ত উদরপিণ্ডি উদরঘাড়ে চাপিয়ে দেওয়া। আমরা কেন মানুষকে মারতে যাব? জুলাই মাসের প্রথম থেকেই আন্দোলন করছিল ছাত্ররা, 15 জুলাই পর্যন্ত তো তাদের কিচ্ছু বলা হয়নি। তারপরে যখন তারা হত্যাকাণ্ড, খুন, অগ্নিসন্ত্রাস শুরু করেছে, পুলিশের উপর হামলা করেছে, পুলিশ তার বাঁচানোর জন্য তো আইনেই আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে পুলিশ আইজিপি সে বলে দিয়েছে, পুলিশ কমিশনার বলে দিয়েছে, সবাই বলে দিয়েছে যে যদি কেউ অগ্নিসন্ত্রাস করে, মানুষ খুন করে বা কিছু করে, তাহলে পুলিশ গুলি চালাতে পারে, যা খুশি করতে পারে। পুলিশকে সেই আইনে সেই সুযোগটা দেয়া হয়েছে। তাই যদি হয় তাহলে আজকে পুলিশের বিরুদ্ধে মামলা, আমাদের বিরুদ্ধে মামলা, পুলিশ কেন বাধা দিল সেই মামলা হবে কেন? সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা কেন হবে? তারা তো জনগণের সম্পদ বাঁচাতে চেষ্টা করেছে, সেটার কোনো দায়বদ্ধতা নাই। এটা হলো দুর্ভাগ্যের ব্যাপার। প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লিও। ইতিমধ্যে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। অশান্তির আশঙ্কা করে বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্র আইভ্যাক। পাশাপাশি সিলেটের ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রেরও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।